আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা অনেক জায়গায় হচ্ছে অ্যানালিটিক মেকানিক্স নামেও পরিচিত একটা কোর্স। এই কোর্সের হচ্ছে একদমই শুরুর চ্যাপ্টার, যেটা রেজাল্টেন্ট অ্যান্ড কম্পোনেন্টস, এটা নিয়ে একটু আলোচনা করব। তো শুরুতেই বলে রাখি, এইটা হচ্ছে বেসিক্যালি যারা হচ্ছে সিভিল ফ্যাকাল্টিতে আছে, সিভিল হুম সিভিল ফ্যাকাল্টিতে, লাইক সিভিল ইঞ্জিনিয়ারিং, ইউআরপি, আমি জানি না ইউআরপিতে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ানো হয় কিনা, তারপর হচ্ছে ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এই টাইপের সেক্টরগুলোতে যারা আসো তোমরা হচ্ছে এটাকে ফলো করতে পারবা। আর পাশাপাশি যারা মেকানিক্যালে আসো তোমরা চাইলে ফলো করতে পারো, বাট তোমাদেরকে আরও বেশি জানতে হবে এবং তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের উপরে অনেকগুলো কোর্স থাকবে আর কি, তুমি যে ইউনিভার্সিটিতে পড়ো না কেন। সো তুমি চাইলে দেখতে পারো, বাট তোমাদেরকে বলে রাখলাম যে আরও বেশি জানতে হবে আর কি, ঠিক আছে। সো এই জিনিসটা মূলত ফুললি কভার করা হবে হচ্ছে সিভিল ফ্যাকাল্টির আন্ডারে যারা আসো তোমাদেরকে আর কি। হুম তো আমরা হচ্ছে আমাদের প্রথম লেকচার আজকে। সো আমরা হচ্ছে শুরু করি। দেখো, প্রথমে এখানে কি বলা আছে, এখানে মেকানিক্সের একটা সংজ্ঞা দেওয়া আছে। সো বেসিক্যালি মেকানিক্সের বাংলা আমরা মেবি জানি, যারা হচ্ছে বাংলা ভার্সনে ছিলাম, যে বলবিদ্যা অর্থাৎ বল নিয়ে কাজ, তাই না? বল নিয়ে কাজ, যে কোনো কিছু, যেমন ধরো ক্রেন যখন মালামাল উঠায়, ওইখানে কি ফোর্স আসে না? আসে। কোনো একটা ধরো আনতল বরাবর ধরো তুমি একটা বই রেখে দিছো, ওইখানেও কি ফোর্স আসে না? আছে। সো এইসব ক্ষেত্রে হচ্ছে আমাদের মেকানিক্স প্রয়োজন হয় আর কি। তো বইয়ের ভাষায় যদি বলি মেকানিক্স কি, যে মেকানিক্স ইজ দ্য ফিজিক্যাল সায়েন্স, এটা নাকি একটা ফিজিক্যাল সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য এফেক্ট অফ ফোর্স অন অবজেক্টস। অর্থাৎ কোনো একটা বস্তুর উপরে যত রকমের ফোর্স আসবে, হুম এদিক থেকে ধরো একটা ফোর্স আসলো, ধরো এদিক ওরে বাতাস কিছু ফোর্স দিতেছিল এভাবে, এই যেভাবে বাতাস ফোর্স দিতেছিল, তারপর হচ্ছে ওরে মাটি এভাবে ফ্রিকশন ফোর্স দিতেছিল, পৃথিবী ওকে এভাবে টানতেছিল। হ্যাঁ, তো এই যে এতগুলো ফোর্স, এই ফোর্সগুলো যখন এই বস্তুটার উপরে অ্যাপ্লাই করা হবে, তখন এই বস্তুটার উপর কি এফেক্ট, সেইটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা করা হয় কোথায়, মেকানিক্সে বা বলবিদ্যায়। ওকে, সো মেকানিক্স মূলত হচ্ছে তিনটা ব্রাঞ্চে ভাগ করা যায়, আরও অনেকভাবে ক্লাসিফাই করতে পারবা, বাট মানে ব্রডলি বললে হচ্ছে মেকানিক্সকে হচ্ছে মানে এই মেইনলি তিনটা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, তো প্রথমটা কি দেখো, প্রথমটা হচ্ছে রিজিড বডি মেকানিক্স। এর মানে কি, রিজিড রিজিড শব্দের অর্থ হচ্ছে সুদৃঢ় বা অনেক দৃঢ় একটা জিনিস আর কি। যেমন ইউজুয়ালি কী হয়, যে আমাদের কোনো একটা বস্তুর উপরে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, বা ধরো তোমার একটা ফুটবল আছে, ওই ফুটবলের উপরে যদি তুমি দাঁড়াও, কী হয়, ফুটবলটা একটু ডেবে যায় না? যায়। তুমি যে ধরো কোনো একটা স্প্রিংয়ের উপর যদি একটু চাপ দাও, কী হয়, স্প্রিংটা নিচে চলে যায় না, সংকুচিত হয়। ঠিক সেমভাবে মানে পৃথিবীতে আমরা যত বস্তু দেখি, ঠিক আছে, সবগুলোই কি এরকম, যে ফোর্স অ্যাপ্লাই করলে সেটার কি ডিফর্ম হয়, অর্থাৎ শেপের চেঞ্জ হয়। বাট রিজিড বডি হচ্ছে এমন একটা বডি যেটার উপরে তুমি যদি যতই লোড দাও না কেন, যতই ফোর্স অ্যাপ্লাই করো না কেন, তার শেপের কোনো পরিবর্তন হবে না। হুম যেমন হচ্ছে ধরো, ফর এক্সাম্পল, এটা হচ্ছে একটা রিজিড বডি। এর মানে কি জানো? এর মানে হচ্ছে আমি যদি এখানে পুরো সৌরজগতের ওজনটাও দিয়ে দিই না, তাহলেও এটার শেপ একটুও চেঞ্জ হবে না, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের রিজিড বডি মেকানিক্স, মানে রিজিড বডি আর কি। তো আমরা মূলত হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে এই পার্টটা নিয়ে আলোচনা করি, হ্যাঁ, রিজিড বডি মেকানিক্স, এই যে এই পার্টটা। হ্যাঁ, বাকি দুইটাও পড়বা, বাকি দুইটাও আসবে সামনে, বাট আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স মূলত হচ্ছে রিজিড বডি নিয়ে ডিল করে আর কি। তো দেখো, এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা রিজিড বডি মেকানিক্সকে হচ্ছে তুমি আরও দুইটা ভাগে ভাগ করতে পারবা। একটা হচ্ছে স্ট্যাটিক্স, অর্থাৎ কি ভেলোসিটি জিরো, অ্যাক্সেলারেশন জিরো, তাই না? আচ্ছা, আর ডায়নামিক্স কি? ডায়নামিক্স হচ্ছে কি, ভেলোসিটি ইজ নট ইকলস টু জিরো, অ্যাক্সেলারেশন মে নট ইকলস টু জিরো। অ্যাক্সেলারেশন থাকতেও পারে, নাও থাকতে পারে, ডিপেন্ড করে তোমার হচ্ছে ফোর্স কন্ডিশনের উপরে। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, এই ডায়নামিক্সকে অর্থাৎ গতিবিদ্যা বলতে পারো, গতিবিদ্যাকে হচ্ছে আরও দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাইনেটিক্স এবং হচ্ছে কাইনেমেটিক্স। সো কাইনেটিক্স আর কাইনেমেটিক্সের মধ্যে খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে। কেমন পার্থক্য?
কাইনেটিক্স বেসিক্যালি ডিল করে হচ্ছে যে ধরো তোমার কাছে কোনো একটা বস্তু এরকম ছিল, হ্যাঁ, মনে করো এটা পৃথিবীর উপরে বা ধরো তোমার টেবিলের উপরে এইভাবে একটা বস্তু রাখা ছিল, তুমি বস্তুটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছো এফ, হ্যাঁ, এবং ফোর্স অ্যাপ্লাই করার পরে দেখলা যে বস্তুটা ত্বরণ প্রাপ্ত হইলো হচ্ছে এ, বা অ্যাক্সেলারেশন পাইলো কত এ। তো এই যে বস্তুটা ছিল, বস্তুটা বা ধরো বস্তুটার ভর হচ্ছে এম বা ম্যাস হচ্ছে এম, তাহলে এই যে বস্তুটার যে ম্যাস এম, এই এম ম্যাসের একটা বডির উপরে তুমি হচ্ছে এফ ফোর্স অ্যাপ্লাই করার ফলে এখানে বস্তুটার অ্যাক্সেলারেশন কত হচ্ছে এ। তো কাইনেটিক্স বেসিক্যালি ডিল করে হচ্ছে এই যে তুমি যে বস্তুটার উপরে ফোর্স অ্যাপ্লাই করলা, এই ফোর্সটা এবং এই ফোর্সের কারণে যে এফেক্ট তৈরি হইলো অর্থাৎ ত্বরণ হইলো এইটাও, অর্থাৎ কাইনেটিক্সে মূলত কজ অ্যান্ড এফেক্ট এই বথ আর কনসিডার্ড। অর্থাৎ কাইনেটিক্সে কী হয়, তোমার হচ্ছে একটা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করলা, ফোর্সের কারণে যেই এফেক্ট সেটা তো নিয়ে কাজ করবাই, অ্যানালিসিস করবাই, বাট তার সাথে সাথে কে এই এফেক্টটা করালো, এফেক্টটার জন্য দায়ী কে, এই যে ফোর্সটা, এই ফোর্স নিয়েও তোমার কাজ করতে হবে। সো এইটাকে আমরা বলি হচ্ছে কাইনেটিক্স। আর কাইনেমেটিক্স কি, কাইনেমেটিক্সের সিম্পলি এই যে বস্তুটা আছে ফোর্স অ্যাপ্লাই করলা, ত্বরণ হইল, বাট কাইনেটিক্স যদি হয় সেক্ষেত্রে তুমি হচ্ছে জাস্ট এফেক্ট নিয়ে কাজ করবা, অর্থাৎ জাস্ট এফেক্ট, ঠিক আছে, মানে হচ্ছে কোনো কজ এখানে আসবে না। মানে হচ্ছে তুমি হচ্ছে ধরো বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করছিলা, বা ধরো এখানে ধরো বাতাসের কিছু লোড ছিল, বাতাসের কারণে দেখা গেল বস্তুটা ভি বেগে চলা শুরু করে দিছে, হ্যাঁ, তো এই বেগটা নিয়ে তুমি কাজ করবা, বেগ কত হইলো, কত সময় পর কত হইলো, কত দূরত্ব অতিক্রম করলো, এইগুলা। বাট কার কারণে তুমি এই বেগটা পাচ্ছ সেটা নিয়ে তুমি এখানে কোনো কাজই করবা না। সো এরকম যদি হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কাইনেমেটিক্স। আর যদি কজ অ্যান্ড এফেক্ট দুইটাই নেই তখন এটাকে আমরা বলবো কাইনেটিক্স। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এরপর আছে কি দেখো, ডিফর্মেবল বডি মেকানিক্স বা হচ্ছে মেকানিক্স অফ সলিডস। সো এটা তো মানে নাম শুনেই বুঝতে পারতেছো যে এখানে হচ্ছে বস্তুটা ডিফর্ম হবে বা বস্তুর শেপ সেম থাকবে না ফোর্স অ্যাপ্লাই করার পরে, অর্থাৎ বস্তুটা হচ্ছে তার শেপ চেঞ্জ করবে আর কি। হ্যাঁ, তো রিয়েল লাইফে হচ্ছে এটাই হয়, এবং যারা সিভিলে পড়তেছো দেখবা যে তোমাদের সারা জীবনই হচ্ছে এই জিনিসটার সাথে ডিল করতে হবে, এই জিনিসটা। হ্যাঁ, মানে যত পড়াশোনাই করো না কেন দেখবা যে তোমার এই জিনিসটা চলে আসতেছে যে কোনো ব্রাঞ্চেই, ঠিক আছে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মেকানিক্সের ব্রাঞ্চ, এটা আর কি অনেক বেশি পড়তে হবে তোমাদের। আচ্ছা, এরপর কি আছে দেখো, ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড মেকানিক্স কি, এটা বেসিক্যালি বুঝতে পারতেছো এখানে হচ্ছে ফ্লুইড নিয়ে ডিল হবে, অর্থাৎ কোনো একটা ফ্লুইডের উপরে যেই বল কাজ করে, যেমন ধরো একটা নল, এরকম একটা নল আছে বা নজেল আছে, এই নজেলের মধ্যে দিয়ে কী করতেছে, পানি আসতেছে, পানি এসে 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 এভাবে হ্যাঁ একটা দেয়ালের উপরে ধাক্কা করতেছে, ধাক্কা খেলে কি হবে যে এখানে তোমার এই পানিটা কি করবে, এই দেয়ালের উপরে একটা ফোর্স দিবে, তাই না, ধরলাম ফোর্স এফ। সো তুমি হচ্ছে এই ফোর্স কত হবে না হবে এইসব নিয়ে কাজ করবে। আরও আছে, যেমন ধরো তোমরা হচ্ছে প্যাসকেলস ল পড়ছো, প্যাসকেলস ল কী বলছে, হ্যাঁ, ওইগুলা। তারপর হচ্ছে তোমার আর্কিমিডিস প্রিন্সিপাল পড়ছো, স্টোকস থিওরিম পড়ছো, হ্যাঁ, সো এই জিনিসগুলো হচ্ছে চলে আসবে আর কি, রিনল্ডস সংখ্যা হয়তো পড়ছো, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে তোমার এই ফ্লুইড মেকানিক্সে চলে আসবে। সো আমরা মেনলি হচ্ছে এই জিনিসটাতেই এখন ফোকাস করব, এই জিনিসগুলো সামনে আসবে, হ্যাঁ, এই কোর্সে আসবে না, অন্যান্য কোর্সে সামনে আসবে। ওকে, ঠিক আছে, সামনে যাই। এরপর দেখো এখানে কি বলছে যে এ ফোর্সের একটা সংজ্ঞা আর কি। তো ফোর্স তো আমরা সবাই আসলে মানে ফিল করতে পারি, বাট বইয়ের ভাষায় যদি ফোর্সের সংজ্ঞা বলি তাহলে দেখো এখানে বলছে ফোর্স ইজ অ্যান অ্যাকশন, এটা কি একটা অ্যাকশন দ্যাট চেঞ্জ অর টেন্স টু চেঞ্জ দ্য স্টেট অফ মোশন অফ দ্য বডি আপন হুইচ ইট অ্যাক্টস। সোজা বাংলা ভাষায় বললে যে ফোর্স হচ্ছে কি একটা ক্রিয়া যেটা কি করে, কোনো একটা বস্তুর উপরে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে ওই বস্তুটার যেই গতি বা হচ্ছে কি বলা যায়, হ্যাঁ, গতীয় যে অবস্থা সেটাকে চেঞ্জ করে অথবা যে চেঞ্জ করতে চায়, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফোর্স, সিম্পলি আর কি। তো এটা নিয়ে আসলে অত কিছু ডিসকাস করার মতো নাই এখানে। যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফোর্সের হচ্ছে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে ম্যাগনেটিউড, ডিরেকশন এবং হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন,
ঠিক আছে, ম্যাগনিটিউড মানে মান, ডিরেকশন বা সেন্স মানে হচ্ছে দিক, এবং পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন যেটা সেটা মানে হচ্ছে তোমার কোন পয়েন্টে অ্যাপ্লাই করা হচ্ছে। ফর এক্সাম্পল এরকম একটা ব্লক আছে কোথাও রাখা, এই ব্লকটার উপরে আমি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করতেছি, এবং আমি বলে দিলাম যে পজিটিভ এক্স অক্ষের সাথে ধরো 10 ডিগ্রি কোণ, 10 ডিগ্রি কোণ, হ্যাঁ, এটা হচ্ছে একটা ফোর্স। সো এই যে ফোর্সের ডিরেকশন আছে, তারপর হচ্ছে কি আছে, ফোর্সের মান আছে, মনে করো যে বললাম 20 নিউটন, হ্যাঁ, এবং এটা কোন পয়েন্টে অ্যাপ্লাই করা হচ্ছে, এই যে এই কর্নারটাতে, এই বস্তুটার যে কর্নারটা আছে কর্নারে। সো এই তিনটা জিনিস কিন্তু একটা ফোর্সের থাকে। আচ্ছা, তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ফোর্স সিস্টেম। এটা তোমাদের বোঝাই লাগবে, ঠিক আছে, এটা বোঝাই লাগবে, মেকানিক্স পড়তে হলে এই জিনিসটা মাস্ট লাগবে। তো দেখো ফোর্স সিস্টেম কি, যে ইফ টু আর মোর ফোর্স অ্যাক্ট অন এ বডি দেন ইট ইজ কল্ড এ ফোর্স সিস্টেম। অর্থাৎ ফোর্স সিস্টেম হইতে হলে তোমাকে অবশ্যই দুইটা বা তার চেয়ে বেশি সংখ্যক ফোর্স লাগবেই, অ্যাকর্ডিং টু দিস ডেফিনেশন। দুইটা বা তার চেয়ে বেশি ফোর্স তোমার কি লাগবেই, তাই না? আচ্ছা, তো ফোর্স সিস্টেম আমরা রিয়েল লাইফে যাই দেখি, মানে ইউজুয়ালি আমাদের চারিদিকে যত ঘটনা আছে মেকানিক্স রিলেটেড সব কিছুতেই আসলে তুমি ফোর্স সিস্টেম দেখতে পারবা। আর যেমন ধরো এই যে এই ব্লকটাই ধরি, এই ব্লকটাতে তুমি ধরো এখানে অ্যাপ্লাই করতেছো ফোর্স, এখানে কি হচ্ছে, বস্তুটা হচ্ছে ডাউনওয়ার্ড ওরে ড্র্যাগ করতেছে আর্থ, ধরো এখানে হচ্ছে ওরে বাতাস এভাবে ফোর্স দিতেছে, হ্যাঁ, বিপরীত দিকে। তারপর হচ্ছে ধরো এখানে হচ্ছে ফ্রিকশন ফোর্স আছে, এফ, আরও অনেক ধরনের ফোর্স থাকতে পারে। ধরো উপর থেকে বৃষ্টি আসলো, বৃষ্টির কারণে এখানে একটু পানি জমলো, পানি হচ্ছে ওরা আরও নিচের দিকে আবার একটা ফোর্স দিতেছে এভাবে, রাইট? সো অনেকগুলো ফোর্স আসতেছে না, এখানে 3টা 4টা 5টার মতো ফোর্স চলে আসছে। সো এই পুরা জিনিসটাকে মিলে তখন আমরা বলবো হচ্ছে একটা ফোর্স সিস্টেম, বুঝতে পারছো? আচ্ছা, তো এই ফোর্স সিস্টেম এর হচ্ছে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, আমরা একটু ক্লাসিফিকেশনগুলো দেখি। দেখো এখানে বলছে কি যে টাইপস অফ ফোর্স সিস্টেম। সো ফোর্স সিস্টেম বেসিক্যালি হচ্ছে তোমার, আচ্ছা এখানে 3 2 হবে, এটা সরি, এটা 3 হবে, এটা 4 হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল বলছে কো প্ল্যানার ফোর্স সিস্টেম। তো কো প্ল্যানার কি? কো প্ল্যানার হচ্ছে মেইনলি একই প্লেনে থাকে বা একই তলে থাকে, এরকম ফোর্স সিস্টেম কি কি আছে, যেমন আমরা হচ্ছে কি বলে, মনে করো যে একটা প্লেন আছে, একটা প্লেন আছে, এই যে এখানে দেখো একটা প্লেন আছে, এই প্লেনটার উপরে ধরো এইভাবে একটা ফোর্স কাজ করতেছে, এইভাবে আরেকটা ফোর্স, এইভাবে আরেকটা ফোর্স, বা ধরো 3জন বন্ধু মিলে এই একটা তলকে হচ্ছে একজন এই দিকে টানতেছে, আরেকজন এই দিকে টানতেছে, আরেকজন হচ্ছে ধরো এই দিকে টানতেছে, 3জন 3 দিকে টানতেছে। তো এই যে দেখো 3টা ফোর্সই কিন্তু একটা সেম সারফেসের মধ্যে আছে, রাইট? এই সেম সারফেসের মধ্যে আছে না? হ্যাঁ, এই জন্য এই 3টা ফোর্স মিলে যে সিস্টেমটা, ফোর্স সিস্টেমটা তৈরি হলো, এটাকে আমরা বলবো হচ্ছে কি কো প্ল্যানার ফোর্স সিস্টেম। ওকে, আচ্ছা, এখন এই কো প্ল্যানার ফোর্স সিস্টেম আবার 2 প্রকার হইতে পারে। কি দেখো, 3জন বন্ধু ওরা কিন্তু চাইলে পারতো যে এই সবগুলো ফোর্সকে কেউ একজন এইখানে, কেউ একজন এইখানে, কেউ একজন এইখানে, এভাবে না টেনে সবাই হচ্ছে মিলে ধরো একটা সিঙ্গেল পয়েন্টে ধরে টানতেছে, হইতে পারতো না এরকম? এই যে একটা সিঙ্গেল পয়েন্টে হচ্ছে মনে করো যে ধরো এই পয়েন্টেই ধরো এই ফোর্সটা F3 ফোর্সটা হচ্ছে এইভাবে কাজ করতেছিল ফর এক্সাম্পল ধরো, আর এই F1 ফোর্সটাও চাইলে এইভাবে কাজ করতো, তাই না? ওই জিনিসটা দেখতে অনেকটা এরকম লাগতো, রাইট? সো এই যে দেখো একটা ফোর্স একই তলে আছে এবং একই পয়েন্টে ধরে কাজ করতেছে, একই পয়েন্ট থেকে, ঠিক আছে, একই পয়েন্ট থেকে, অথবা এমনও হইতে পারতো যে একই পয়েন্টে এসে মিলতেছে, একই পয়েন্টে এসে মিলতেছে, এরকম হইতে পারতো, ঠিক আছে? সো এইরকম যদি হয় যে একটা পয়েন্ট থেকেই সবগুলা ফোর্স কাজ করে এবং তারা সবাই একটা সেম তলের মধ্যে থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কো প্ল্যানার কনকারেন্ট, ঠিক আছে? কো প্ল্যানার এবং হচ্ছে কি কনকারেন্ট। কনকারেন্ট মানে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, যেই বিন্দুতে সবগুলো ফোর্স কাজ করবে, ঠিক আছে? এখন আরেকটা সে ক্লাসিফিকেশন যেটা হচ্ছে কি কো প্ল্যানার নন কনকারেন্ট, অর্থাৎ জাস্ট কো প্ল্যানার কনকারেন্টের অপোজিট। এই যে দেখো এখানে আছে, দেখো এই 3টা ফোর্সও কিন্তু একই তলে আছে, এই যে সারফেসটা, এই যে সারফেসটা, এই সারফেসটার মধ্যে আছে না?
এই এফ, এই টি, এই পি, তিনটা ফোর্সই কিন্তু এই সারফেসের মধ্যেই আছে। মানে ধরো তুমি এটা হচ্ছে বার্ডস আই ভিউতে দেখছো একদম উপর থেকে পাখির মতো আর কি। তো দেখলে দেখবে যে এরকম দেখা যাচ্ছে আর কি। তো দেখো তিনটা ফোর্সের অ্যাপ্লিকেশন কোন জায়গায়। এই ফোর্সের অ্যাপ্লিকেশন হচ্ছে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে এইখানে। এই যে টি ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কোনখানে, এইখানে। তারপর হচ্ছে যে পি ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কোনখানে, এইখানে। দেখো সবগুলো ফোর্স একই তলে আছে, ওকে, বাট তারা কি একই পয়েন্টে আছে? উত্তর হচ্ছে না। তো যেহেতু একই পয়েন্টে নাই, অর্থাৎ তারা নন কনকারেন্ট, বাট যেহেতু একই তলে আছে তাই তারা কোপ্ল্যানার। এই যে কোপ্ল্যানার, ঠিক আছে, কোপ্ল্যানার। এবং এই দুটাকে একসাথে বলা হয়েছে কোপ্ল্যানার নন কনকারেন্ট। আচ্ছা, এবার পরের ক্লাসিফিকেশন 2 নম্বর বলছে কি যে নন কোপ্ল্যানার ফোর্স সিস্টেম। সিম্পলি বুঝতেই পারতেছো, যদি কোপ্ল্যানার যদি একই তলে হয়, নন কোপ্ল্যানার কী হবে? ভিন্ন ভিন্ন তলে হবে বা ভিন্ন ভিন্ন সারফেসও হবে। হ্যাঁ, তো দেখো এই কোপ্ল্যানারকেও আবার নন কোপ্ল্যানারকেও আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নন কোপ্ল্যানার কনকারেন্ট এবং নন কোপ্ল্যানার নন কনকারেন্ট, ঠিক আছে। সো এই ফিগারটাতে একটু খেয়াল করো। একজন মনে করো একজন মানুষ কী করছে, একটা গাছটা হচ্ছে এইভাবে, এইভাবে এবং এইভাবে, এই তিনটা রশি দিয়ে হচ্ছে কী করছে, বেঁধে রাখছে। এখন এই তিনটা রশির মধ্যে কী আছে, ধরো টান আছে না, ধরো এইটা টান এইদিকে, এটা টান এইদিকে, এটা টান এইদিকে। তো টান বা টেনশন এগুলো কি ফোর্স। তো তিনটা ফোর্স দেখো তিনটা ভিন্ন ভিন্ন সারফেসে আছে। মনে করো তুমি যদি এই দুইটা ফোর্সকে একটা সারফেসে ধরো, এই যে এই সারফেসটাতে, আমি একটু অন্য কালি দিয়ে দেখাচ্ছি। মনে করো এই যে এই সারফেসটাকে, মানে এই দুটো ফোর্সকে যদি তুমি এই সারফেসে রাখো, ওই আরেকটা ফোর্স যেটা আছে ওকে কিন্তু তুমি এই সারফেসে রাখতে পারতেছো না। তার মানে এই তিনটা ফোর্স কিন্তু একই তলে বা একই সারফেসে নাই। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো হচ্ছে নন কোপ্ল্যানার। এবং যেহেতু একই, এবং কি দেখো এখানে কিন্তু একটা পয়েন্ট থেকে সবগুলো কাজ করতেছে। এই যে এই ফোর্সটা এইখান থেকে, যে এই পয়েন্ট থেকে, এ পয়েন্ট থেকে এইখানের দিকে, হ্যাঁ, তারপর হচ্ছে এই ফোর্সটা হচ্ছে এই এ পয়েন্ট থেকে এই দিকে, তারপর হচ্ছে এই ফোর্সটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই দিকে কাজ করতেছে। তিনটা পয়েন্ট কিন্তু তিনটা ভিন্ন ভিন্ন ডিরেকশনে একই পয়েন্ট থেকে কাজ করতেছে, রাইট। সো তখন আমরা বলবো হচ্ছে কনকারেন্ট। আর যেহেতু এটা নন কোপ্ল্যানার, দুইটাকে যোগ করলে হবে নন কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স সিস্টেম। বোঝা গেছে? খুবই সিম্পল জিনিস। আর ঠিক এটার উল্টা জিনিস, অর্থাৎ কোপ্ল্যানারও হবে না, কনকারেন্টও হবে না। যেমন হচ্ছে ধরো তুমি, ধরো এটা হচ্ছে ছাদ, মনে করো এটা হচ্ছে ছাদ বা স্ল্যাব। হ্যাঁ, ছাদকে হচ্ছে স্ল্যাব বলা হয় আর কি। তো এই স্ল্যাবের এই পয়েন্টে ধরো তুমি একটা তার দিয়ে ঝুলে রাখছো, এই পয়েন্টটা তার দিয়ে ঝুলে রাখছো, এবং এই পয়েন্টটা তার দিয়ে ঝুলে রাখছো। তো তিনটা পয়েন্টকে যখন তুমি তার দিয়ে ঝুলে রাখছো, তখন কি তিনটা কি একই তলে আছে? না, তো একই তলে তো নাই। এবং কি একই পয়েন্টে আছে? না, এটাও নাই। তখন এটাকে আমরা বলবো হচ্ছে নন কোপ্ল্যানার, মানে অর্থাৎ একই তলে নেন, এবং হচ্ছে নন কনকারেন্ট, মানে একই পয়েন্টে কাজ করতেছে না। সিম্পল জিনিস। ওকে, আচ্ছা, এরপর দেখো এখানে বলছে কি 3 নম্বরে যে কোলিনিয়ার ফোর্স সিস্টেম, অর্থাৎ কি যে একই লাইনে কাজ করবে এমন ফোর্স সিস্টেম আর কি। এরকম কি দেখছো কি না, ধরো তোমরা যখন দড়ি টানো, মনে করো এইটা হচ্ছে একটা দড়ি, এই যে দড়ি, হ্যাঁ, ধরো তুমি এইদিকে হচ্ছে দড়ি নিয়ে টানতেছো, তোমার ফ্রেন্ড মনে করো যে সেও এদিকে দড়ি নিয়ে টানতেছে, হ্যাঁ, এটা হচ্ছে মাঝখান। তো তুমি টানতেছো এইদিকে, মনে করো T1 ফোর্সে, তোমার ফ্রেন্ড টানতেছে এইদিকে, মনে করো T2 ফোর্সে। দেখো দুইটা ফোর্স কিন্তু একই লাইনে, রাইট, একই লাইনে না? হ্যাঁ, তো একই লাইনে থাকা যে ফোর্সগুলা, এইগুলো নিয়ে যে ফোর্স সিস্টেম গড়ে ওঠে সেটাকে আমরা বলি কোলিনিয়ার ফোর্স সিস্টেম। ওকে, আচ্ছা, আরেকটা কি আছে ফাইনালি, সেটা হচ্ছে প্যারালাল ফোর্স সিস্টেম। প্যারালাল ফোর্স সিস্টেম একদমই সিম্পল, এটা অনেক দেখছো। যেমন ধরো একটা বিম আছে, এই যে বিম ধরো, এই বিমের উপরে মনে করো যে একটা 30 এলবি মানে পাউন্ড, 30 পাউন্ড একটা ফোর্স আসতেছে এখান থেকে, ধরো একটা 60 পাউন্ডের ফোর্স আসতেছে। কেউ একজন উপর থেকে ধরো টানতেছে 20 পাউন্ড ফোর্সে, আবার কেউ 40 পাউন্ড ফোর্সে নিচের দিকে ঠেলতেছে। হ্যাঁ, দেখো চারটা ফোর্স কিন্তু ভিন্ন ভিন্ন পয়েন্টে কাজ করতেছে, এবং তারা কি প্যারালাল না? যেমন এইটা চারটা ফোর্স কি একটা প্যারালাল না? এই জন্য এই পুরো ফোর্স সিস্টেমটাকে তখন আমরা একসাথে বলবো কি প্যারালাল ফোর্স সিস্টেম। ওকে, আচ্ছা, সো ফোর্স সিস্টেমগুলো একটু ভালো মতো আমাদেরকে জানতে হবে আর কি, কারণ প্রশ্নে দেখবো অনেক সময় বলা থাকে যে কোপ্ল্যানার ফোর্স সিস্টেম, তারপর হচ্ছে বলা থাকতে পারে যে কোলিনিয়ার ফোর্স সিস্টেম, এরকম বলা থাকে। তো যদি বলা থাকে তখন হচ্ছে আমাদেরকে বুঝে নিতে হবে যে কোপ্ল্যানার মানে কি, বা হচ্ছে প্যারালাল মানে কি, হ্যাঁ, কোলিনিয়ার ফোর্স সিস্টেম এগুলোর মানে কি, এগুলো কিন্তু আমাদেরকে বুঝে ফেলতে হবে, ঠিক আছে। সো আমি এখানে চিত্র দিয়ে দেখিয়েছি, আশা করি
এইটা দেখলে আর কারো কখনো এই ফোর্স সিস্টেম নিয়ে কনফিউশনে পড়ার কথা না। ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, নেক্সটে আমাদের আছে কি দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং খুবই সিম্পল একটা জিনিস। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট বাট খুবই সিম্পল একটা জিনিস। সেটা হচ্ছে কি প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স। ট্রান্সমিসিবিলিটি মানে বুঝতেছো, আমি ট্রান্সমিট করবো। ট্রান্সমিট মানে কি স্থানান্তর। দেখো কেমনে করবো, আমি তোমার আগে জিনিসটা বুঝাই, তারপর হচ্ছে আমি সংখ্যাটা পড়তেছি। ধরো তোমার কাছে একটা কি আছে, মনে করো এটা একটা কেমন দেখা যাচ্ছে, এটা ধরো একটা ব্যাগ আছে, ব্যাগ, বা ধরো তুমি এখানে কি ধরতে পারো এটাকে, মনে করো একটা কংক্রিটের ব্লক আছে, ধরো একটা কংক্রিটের ব্লক। এই ব্লকটাকে তুমি কি করতেছো, এই ব্লকটাকে ধরো অন্য কালার নেই, মনে করো এই ব্লকটাকে তুমি হচ্ছে এই দিকে একটা ফোর্সে টানতেছো, এই যে ফোর্স পি, এই ফোর্সে টানতেছো। এখন এই ব্লকটাতে এই ফোর্সে টানলে ওর উপরে যেই এফেক্ট আসবে, তুমি যদি এই সেম ফোর্সটাকে ঠেলতা, তাহলেও কী হবে, ওর উপরে সেম এফেক্টই আসবে। তবে অবশ্যই কন্ডিশন আছে যে তুমি যেই লাইন বরাবর হচ্ছে ওকে টানতেছিলা পি ফোর্সে, ওই সেম লাইন বরাবর যদি তুমি ওকে ঠেলো, তাহলে ওই মানে দুইটারই এফেক্ট এই বস্তুটার উপরে সেম আসবে। এই জিনিসটাকে আর কি এখানে বলা হয়েছে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। যেমন আমি তোমার একটা জিনিস বলি, মনে করো যে এটা হচ্ছে একটা ছোট বস্তু, কেউ একজন এইভাবে টানতেছে, কেউ একজন এইভাবে টানতেছে, কেউ একজন এইভাবে টানতেছে। এই তিনটার এফেক্ট যা হবে, তুমি যদি এই জিনিসটাকে এরকম করো যে এইখান থেকে কেউ একজন ঠেলতেছে, অর্থাৎ এই যে এইটার যেই লাইন অফ অ্যাকশন আর এইটার যে লাইন অফ অ্যাকশন, এইটা বরাবরও কেউ একজন ঠেলতেছে, আর এইটার যে লাইন অফ অ্যাকশন এই যে এটা, ঠিক আছে, এই যে লাইন অফ অ্যাকশন এই বরাবরও কেউ একজন ঠেলতেছে। সো এরকম যদি হয়, তখন ওই মানে লাইন অফ অ্যাকশন যদি সেম থাকে, তখন এই টানা এবং ঠেলা এই দুইটার এফেক্ট সেম হবে, একদম ইকুয়াল হবে, বুঝছো? এই প্রিন্সিপালটা আসলে আমাদেরকে এই জিনিসটাই মিন করে। দেখো এখানে ইংলিশে বলা আছে অনেক কিছুই, যে এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপেরিমেন্ট শো দ্যাট দ্য এক্সটার্নাল এফেক্ট অফ ফোর্স, ঠিক আছে, একটা ফোর্সের এক্সটার্নাল এফেক্ট অন এ রিজিড বডি, যে রিজিড বডি কিন্তু হইতেই হবে, মাস্ট। রিজিড বডি না হলে কিন্তু প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি খাটবে না, খেয়াল রাখো এটা। ঠিক আছে, রিজিড বডি ইজ সেম ফর অল পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন দ্যাট লাইজ অন দ্য লাইন অফ অ্যাকশন। ঠিক আছে, এখানে মেবি একটা সেম হবে আর কি, সেম 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 এই ওয়ার্ডটা হবে আর কি, সেম ম্যানে যদি থাকে। ইট ইজ দ্য প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স। বুঝতে পারছো আশা করি। সো এটা আসলে মানে একটু কঠিনভাবে বলা, আমি একদম সিম্পলি বললাম, এটা বুঝতে পারলেই হবে আর কি। আচ্ছা, এরপর আমাদের দেখো রিজিড বডি কি, কেমনে কি, সব কিছুই বলে আসছে অলরেডি। সো দেখো এখানে বলেই আছে যে শেপ ক্যান নট বি চেঞ্জড ইন কেস অফ ফোর্স অ্যাপ্লাইড, অর্থাৎ ফোর্স অ্যাপ্লাই করলেও তার কী হবে না, শেপের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রিজিড বডি। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, সো নেক্সট স্লাইডে দেখো আমাদেরকে বলা আছে যে হচ্ছে রেজাল্টেন্ট অফ ফোর্সেস, প্যারালোগ্রাম, ল অফ ভেক্টর, এগুলো হচ্ছে তোমরা একদম বাচ্চা ক্লাসে পড়ে আসছো। আমি জাস্ট এখানে একটু লিখে দিব। এমন কি দেখো যে তোমার একটা বস্তুর উপরে এইখানে, যে এইখানে একটা ফোর্স কাজ করতেছিল, এইখানে একটা ফোর্স কাজ করতেছিল। আচ্ছা, এটা অন্য কালি নেই, এইটা নেই, ঠিক আছে, এইখানে একটা ফোর্স কাজ করতেছিল এবং হচ্ছে এইখানে একটা ফোর্স কাজ করতেছিল। তো আমরা কী করবো, প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অ্যাপ্লাই করে, এই যে দেখো লাইন অফ অ্যাকশন সেম রেখে আমি ধরতেছি ফোর্সটা হচ্ছে এটা, মানে এই ফোর্সটাকে আমি এইখানে নিয়ে আসছি, আর এই ফোর্সটাকে আমি কী করবো, এইখানে নিয়ে আসবো, অর্থাৎ এই যে এরকমভাবে। তাহলে কী হবে, এবার আমি যদি এইভাবে হচ্ছে এই যে এই লাইনটার প্যারালাল করে এইখানে একটা লাইনটা নিই, আর এই লাইনটা এই যে এই ফোর্সটার প্যারালাল করে এইখানে একটা লাইনটা নিই, তাহলে কী হবে, এটা এখানে একটা প্যারালোগ্রাম তৈরি হবে না? তো এই প্যারালোগ্রামের বলা হয়, এই থিওরি অনুযায়ী বলা হয় কি, যে তোমার দুইটা ফোর্স যদি কোনো একটা প্যারালোগ্রামে দুইটা আর্ম হয় বা বাহু হয়, তাহলে ওই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট মানে দুইটাকে যোগ করলে যে এফেক্ট হবে, ওই সেম এফেক্টটা হবে তার কি কর্ণ বরাবর বা ডায়াগোনাল বরাবর। ঠিক আছে, এই যে আর, তো আর এর মান তোমরা সবাই জানো, আমি জাস্ট লিখে দিচ্ছি আর কি। আর কি হয়, স্কোয়ার রুট অফ f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 কজ মাঝখানকার কোণ, এই যে এই কোণটা, এই কোণটাকে আমি ধরলাম ধরো থিটা, তাহলে কস থিটা। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, যে তোমার এই রেজাল্টেন্ট ফোর্সটা যে আসলো, হ্যাঁ, এটা কত ডিগ্রি কোণে কাজ করবে।
ধরো আমি যদি ধরে নিই যে এটা হচ্ছে তোমার এই প্রথম বলটার সাথে, প্রথম ফোর্সটার সাথে আলফা কোণ তৈরি করে, তাহলে আমরা সবাই জানি টেন আলফা সমান কি F1 F2 সাইন আলফা ডিভাইড বাই F2 কজ আলফা প্লাস হচ্ছে কি F1। অর্থাৎ যে যার সাথে আমরা অ্যাঙ্গেলটা নিব, হ্যাঁ, সে হচ্ছে একা একা থাকবে, এই যে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল থাকে, তাই না? এই জিনিসটা আমরা জানি। সরি এখানে আলফা না, এখানে থেটা হবে, সরি এখানে থেটা হবে। ওকে, F2 সাইন থেটা ডিভাইড বাই F2 কস থেটা প্লাস হচ্ছে F1। ওকে, আচ্ছা, এরপর আছে কি আমাদের ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর। সেম, এটা আসলে এই সামান্তরিক বা হচ্ছে প্যারালোগ্রাম ল অফ ভেক্টর এডিশন এখান থেকেই আসে। হ্যাঁ, তো এখানে বলছে কি যে ধরো একটা ফোর্স এভাবে কাজ করতেছে, আরেকটা ফোর্স ধরো এভাবে কাজ করতেছে। এখন তুমি যদি এই দুটাকে একটা ত্রিভুজ বানাইতে পারো, দুইটা ফোর্স নিয়ে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটাই হবে এই দুইটা ফোর্সের লব্ধি বা রেজাল্টেন্ট। ঠিক আছে, এটা একদমই সিম্পল জিনিস, এটা আসলে আর বলার মতো কিছু নাই। ওকে, আচ্ছা, নেক্সট টপিকে আমরা যাচ্ছি। আচ্ছা, নেক্সট টপিক আমি বলছি, দেখো যে রেজাল্টেন্ট অফ মাল্টিপল কোলিনিয়ার কনকারেন্ট ফোর্সেস। কোপ্ল্যানার মানে হচ্ছে একই দলে থাকবে এমন কি কনকারেন্ট, দুইটা কিওয়ার্ড কিন্তু এখানে, কোপ্ল্যানার এবং হচ্ছে কনকারেন্ট। অর্থাৎ কি, কোপ্ল্যানার মানে একই প্লেনে থাকবে, সেম প্লেন, আর কনকারেন্ট মানে হচ্ছে কি সেম পয়েন্ট অফ অ্যাকশন, সেম পয়েন্ট অফ অ্যাকশন। ওকে, বা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, যেটা বলুন না কেন একই জিনিস। আচ্ছা, তো এই জিনিসটা আসলে কি হয়, দেখো বলছে কি রেজাল্টেন্ট মানে তোমার কাছে ধরো অনেকগুলো ফোর্স এরকম থাকবে যেগুলো একই তলে এবং একটা সেম পয়েন্ট থেকে কাজ করবে। তো এরকম থাকলে তুমি হচ্ছে এই ফোর্স সিস্টেমটা রেজাল্টেন্ট কীভাবে বের করবা। তো ফার্স্ট অফ অল হয়তো তোমাদের অনেকেরই এইখানে চিহ্নগুলো নিয়ে হচ্ছে খুব প্রবলেম হয়, তাই না? তো আমি হচ্ছে তোমাদেরকে একটা মেথড মানে একটা বলবো, রুলস বলবো। এই রুলস যদি তুমি মনে রাখতে পারো তাহলে আসলে মানে এই জিনিসগুলো নিয়ে আসলে মানে আর পেন হবে না আর কি। ঠিক আছে, আর রুলসও না আসলে, মানে এটা একটা কমন সেন্স আর কি, আর কিছুই না। ফর এক্সাম্পল, ধরো তোমার কাছে একটা ফোর্স আছে F1, ঠিক আছে, এবং সেটা হচ্ছে একদম পজিটিভ এক্স অক্ষ বরাবর কাজ করতেছে। আরেকটা ফোর্স আছে F2 যেটা কিনা এক্স অক্ষের সাথে আলফা 2 কোণ তৈরি করতেছে, হ্যাঁ, এবং আরেকটা ফোর্স আছে F3 যেটা হচ্ছে ধরো এই যে নেগেটিভ এক্সের সাথে আলফা 3 কোণ তৈরি করতেছে, এবং F4 F4টা হচ্ছে ধরো তোমার এখানে নেগেটিভ এক্সের সাথে আলফা 4 কোণ তৈরি করতেছে। সো ফার্স্ট অফ অল চিহ্নর কাহিনী আসলে মানে এখানে মাথায় আনবা না, জাস্ট ইকুয়েশনটা লিখবা। ফার্স্ট অফ অল একটা জিনিস বলো যে এই যে সবগুলো ফোর্স, হ্যাঁ, এই সবগুলো ফোর্সের যে এক্স অক্ষ বরাবর যে যোগফল, ধর আমি এই সবগুলো ফোর্সের এক্স অক্ষ বরাবর যে এফেক্ট, এই সবগুলোকে যদি আমি কোনো সামহাও যোগ করে দিতে পারি, তাহলে কি আমি এই সবগুলো ফোর্সের যে রেজাল্টেন্ট, ওই রেজাল্টেন্টের এক্স অক্ষ বরাবর এফেক্ট আমি পাবো না? উত্তর হচ্ছে হ্যাঁ। ধরো আমি যদি ধরে নেই যে এই ফোর্স সিস্টেমটার রেজাল্টেন্ট হচ্ছে এই বরাবর কাজ করতেছে, এবং নাম দিলাম ধরো আর, এবং সে হচ্ছে ধরো এক্স অক্ষের সাথে থেটা কোণ তৈরি করতেছে। তো সেক্ষেত্রে আমি কি লিখতে পারি যে এই সবগুলা ফোর্সের যেই যোগফল, মানে এক্স অক্ষ বরাবর এফেক্টের যোগফল, যেমন হচ্ছে কি প্রথম ফোর্সটা F1, এটা একদম এক্সের বরাবরই কাজ করতেছে, তার মানে তার এফেক্ট হবে কত? আমরা জানি কি যে এফেক্ট মানে হচ্ছে কি কম্পোনেন্ট বা উপাংশ, আর উপাংশ কি হয়? কোজাইন হয়, তাই না? উপাংশকে আমরা কী করি, ওই ফোর্সটা ইন্টু তার কজ ইন্টু মধ্যকার যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে? যেমন হচ্ছে এই ফোর্স F1 যেটা, এইটার যদি এক্স অক্ষ বরাবর এফেক্ট আমরা কাউন্ট করি তাহলে সেটা কি হবে? F1 কজ 0 ডিগ্রি, তাই না? আচ্ছা, এরপর দেখো কি আছে F2, তাহলে লিখলাম F2 কজ কি হবে? আলফা 2। আচ্ছা, এখন এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? এইখানেই হচ্ছে তোমার মানে মেইন জিনিসটা আর কি। তুমি যদি এইটা বুঝতে পারো এখানে প্লাস নাকি মাইনাস, তাহলে হচ্ছে তোমার আর ওই সাইন নিয়ে আসলে খুব একটা পেইন হবে না। দেখো এইটার যেই ফোর্স মানে F2 যে ফোর্সটা, এই ফোর্সটার উপাংশ কোন অক্ষের উপরে পড়তেছে? প্লাস এক্স অক্ষের উপরে। তো প্লাস এক্স অক্ষের উপরে যদি পড়ে, তাহলে এই ফোর্সটার এফেক্ট আমি কি বলতে পারবো যে এই ফোর্সটার এফেক্ট পজিটিভ, অর্থাৎ সে কোনো একটা বস্তুকে
প্লাস এক্স অক্ষ বরাবর নিয়ে যাওয়ার চেষ্টা করবে, রাইট? তার মানে কি তার এফেক্টটা পজিটিভ। তো এফেক্ট যদি পজিটিভ হয় তখন আমি তার আগে একটা প্লাস দিয়ে দেবো, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো এইটা করলে, এটা এই যে F3টা করলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে একদম। ধরো F3, F3 এর ক্ষেত্রে অ্যাঙ্গেল কত, এই যে দেখো আলফা 3 কজ আলফা 3। এখন এই যে এই এফেক্টটা এটা কোন বরাবর কাজ করতেছে, মাইনাস এক্স অক্ষ বরাবর। তো মাইনাস এক্স অক্ষ বরাবর তার এফেক্ট কী হবে, এই দেখো এই যে এতটুকু তার এফেক্ট না বা উপাংশ, সেটা কি মাইনাস, মানে নেগেটিভ এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, দ্যাটস হচ্ছে আমি আগে একটা মাইনাস দেবো। আচ্ছা, এখানে তাহলে অনেকের একটা কনফিউশন হতে পারে যে ভাই আপনি হচ্ছে এইটা কেন নিছেন, এই অ্যাঙ্গেলটা কেন নিছেন, আপনি হচ্ছে এইটা নিতেন। হ্যাঁ, তুমি এইটা নিলেও সেম জিনিসই আসতো, বাট তখন তুমি এই যে ম্যানুয়ালি যে প্লাস মাইনাসগুলো দিতেছি না আমরা, তখন আমরা আসলে ম্যানুয়ালি প্লাস মাইনাস দিতাম না। তখন আমরা হচ্ছে জাস্ট সবগুলো আগে আগে এই যে এখানে ধরো এই যে এইখানে প্লাস, এইখানেও প্লাস, সব সব জায়গায় খালি আমি প্লাস দিয়ে দিতাম। বাট ওইটা আসলে একটু ঝামেলা মনে হয়, এবং ধরো ফোর্সের সংখ্যা যখন বেড়ে যায় না, তখন হচ্ছে ওইটা দিয়ে করতে গেলে অনেক বেশি হচ্ছে মানে কমপ্লিকেটেড হয়ে যায় জিনিসটা। কারণ হচ্ছে ধরো এখানে তুমি এতগুলো মানে অ্যাঙ্গেল ক্যালকুলেট করে তারপর করবা, এই জিনিসটা মানে বের করাটা একটু টাফ হয়ে যায় তখন। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে এই মেথডটা অ্যাপ্লাই করলে এটা হচ্ছে খুব ইজিলি হচ্ছে সলভ করা যায়, ঠিক আছে? আচ্ছা, এবং এখানে হচ্ছে তোমার সাইন নিয়ে হচ্ছে খুব একটা পেইন খাওয়া লাগে না, ওকে? আচ্ছা, এরপর দেখো F4 আছে। F4 এর এই অ্যাঙ্গেলটা কত, অথবা এই অ্যাঙ্গেলটা, দুইটাই কি সেম, লিখো F4 কজ কত আলফা 4। এখন এটা কোন জায়গায় আছে, তুমি চাইলে এটা পজিটিভও দিতে পারো, নেগেটিভ দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি ধরো ইচ্ছা আমার মন চাইলে আমি নেগেটিভ দিলাম, তুমি চাইলে এখানে এই দেখো এটা ওর কিন্তু বলতে পারতেছো না যে ওর এফেক্ট এই বরাবর, এই যে এই নেগেটিভ এক্স অক্ষ বরাবর, বা ওর F4 এর এফেক্ট পজিটিভ এক্স অক্ষ বরাবর। সো যেটা এরকম বলা যাবে না, বা যেটা দুইটার সাথে পারপেন্ডিকুলার, তুমি চাইলে সেখানে পজিটিভও দিতে পারো, নেগেটিভও দিতে পারো, ঠিক আছে? সো তুমি চাইলে নেগেটিভও দিতে পারো, বা এখানেটা হচ্ছে এভাবে পজিটিভও দিতে পারো, তোমার ইচ্ছা। কারণ এই জিনিসটা আলটিমেটলি জিরো চলে আসবে, বুঝছো? F4 কজ আলফা 4 হচ্ছে জিরো, বাট এটা আসলে মানে বোঝাই যাচ্ছে আর কি যে আলফা হচ্ছে 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি ভ্যালু জিরো, সো এটা জিরো চলে আসবে। আচ্ছা, এবার এই যে দেখো সবগুলা ফোর্সের এফেক্টকে আমি কী করলাম, যোগ করলাম। যোগ করলে কী হবে, যে আমাদের আরের যেই এক্স অক্ষ বরাবর যেই এফেক্ট, এই যে আরের যেই পজিটিভ এক্স অক্ষ বরাবর এফেক্ট কজ থিটা, এটা সমান হয়ে যাবে, ওকে? সিমিলারলি যদি আর এর আমি চিন্তা করি ওয়াই খবরের এফেক্ট কতটুকু, সেটা হবে এই যে এতটুকু, রাইট? এতটুকু কী হবে, জাস্ট কজের পরিবর্তে সাইন, তাহলে F1 সাইন 0 ডিগ্রি। দেখো এবার এটাও সেম, F2 কি পজিটিভ ওয়াই অক্ষের উপরে না, তার মানে তার এফেক্ট কি পজিটিভ, এই যে পজিটিভ F2 সাইন আলফা 2, ওকে? আচ্ছা, এবার দেখো F3 এর ক্ষেত্রে কী হইতেছে, এখানে F3 এর এফেক্ট কি পজিটিভ ওয়াই অক্ষ বরাবর না, তাহলে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর যদি হয় তাহলে আমি এখানে একটা পজিটিভ দিলাম, এবং F3 সাইন আলফা 3, ওকে? আচ্ছা, এবার F4 ক্ষেত্রে দেখো F4 এর সাথে ওয়াইয়ের কত ডিগ্রি কোণ, 0, বা হচ্ছে আলফা 4 কোণ তৈরি করতেছে, তাহলে আমি লিখি F4 সাইন আলফা 4। এখন তুমি বুঝতে পারতেছো এটা যদি পজিটিভ ওয়াই অক্ষ হয়, এটা নেগেটিভ ওয়াই অক্ষ, আর এক্স অক্ষের পুরা মানে F4 এর পুরা এফেক্টটাই কার উপরে, নেগেটিভ ওয়াই অক্ষের উপরে না, এই জন্য আমি এখানটা নেগেটিভ দিয়ে দেবো, বুঝতে পারছো? ইকোয়াস টু কী হবে, আর এর সাইন থিটা, অর্থাৎ আর এর যেই ওয়াই অক্ষ বরাবর যেই উপাংশ সেইটা সমান, বুঝতে পারছো? সো এই জিনিসটা যদি মেনটেন করতে পারো, মানে চিহ্ন নিয়ে আসলে আর কোনো প্রবলেম হবে না, অনেকেরই হয় আর কি, তাই বলা, ওকে? সো এরকম থাকলে আমরা হচ্ছে এইভাবে হচ্ছে বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা মেবি কিছু এক্সাম্পল দেখবো এখন। তার আগে হচ্ছে কিছু ইউনিট দেখি, যেমন 1 মিটার সমান হচ্ছে 3.28 ফিট, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, ঠিক আছে? 1 কিলো পাউন্ড KIP, বা অনেক সময় KIPS দিয়েও প্রকাশ করা হয়। সো এটা থাকলে এখানে হচ্ছে 1000 পাউন্ড, হ্যাঁ? আর আরেকটা আছে 1 কেজি মানে হচ্ছে 2.24 পাউন্ড, এটাও মনে রাখো। এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলোও ইম্পর্টেন্ট, এগুলো অনেক বেশি লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং লাইফে। আর এই যে এখানে দেখো, এখানে আছে 1 KGF, 1 KGF মানে হচ্ছে কেজি ফোর্স, ঠিক আছে? সো 1 কেজি ফোর্স ইকুয়ালস টু 9.8 নিউটন, বা 9.81 নিউটন। এই জিনিসগুলো একটু মাথায় রাখিও, তাইলে হবে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আজকে আমরা হচ্ছে আমাদের প্রথম যে এক্সাম্পল সেটা দেখব।
আচ্ছা আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে নিচ্ছি। আচ্ছা আমাদের প্রথম এক্সাম্পলে বলছে কি দেখো, যে দ্য টু স্ট্রাকচারাল মেম্বার ওয়ান অফ হুইচ ইজ টেনশন অ্যান্ড দ্য আদার ইজ কম্প্রেশন। টেনশন মানে হচ্ছে কি, বেসিক্যালি টেনশন মানে হচ্ছে টান, আর কম্প্রেশন মানে হচ্ছে কি, কম্প্রেশন মানে হচ্ছে চাপ। তো দেখো এখানে কোনটা টেনশনে আছে কোনটা কম্প্রেশনে আছে। দেখো এই পয়েন্টে এই স্ট্রাকচারটা ভাবতেছে, মানে এই মেম্বারটা ভাবতেছে ওকে কেউ টানতেছে এই বরাবর, তাহলে এটা কি টেনশনে। আর এই মেম্বারটা কী ভাবতেছে, ওকে কেউ চাপ দিয়েছে, এখান থেকে চাপ দিতেছে, তাহলে এই মেম্বারটা কোথায়, কিসে আছে, কম্প্রেশনে আছে। ওকে ওকে এরপর বলা আছে যে এক্সার্ট দ্য ইন্ডিকেটেড ফোর্স অন জয়েন্ট ও, তার মানে হচ্ছে এই জয়েন্ট ও বরাবর কম্প্রেশন এবং টেনশনগুলো আসতেছে। হ্যাঁ, এই কথাটার অর্থ হচ্ছে এটাই। বলছে কি ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট অফ দ্য টু ফোর্সেস, অর্থাৎ এই দুইটা ফোর্সের যে ম্যাগনিটিউড, মানে রেজাল্টেন্টের ম্যাগনিটিউড অ্যান্ড দ্য অ্যাঙ্গেল থেটা হুইচ মেক্স উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। মানে হচ্ছে তোমার এই দুইটা ফোর্সের যে রেজাল্টেন্ট বা লব্ধি, এই লব্ধির মান বের করতে হবে, এবং ওই লব্ধিটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে সেটা আমাদের বের করতে হবে। সো আমাদের টাস্ক হচ্ছে দুইটা। হ্যাঁ, সো আমরা ফার্স্ট অফ অল সলিউশন করি। দেখো সলিউশন, আচ্ছা সো আমি হচ্ছে এই জিনিসটাকে একটু নিজের মতো করে অ্যানালাইসিস করে নিই। হ্যাঁ, মনে করো এটা হচ্ছে আমাদের পজিটিভ, মানে এক্স অক্ষ আর কি, এক্স অ্যাক্সিস, এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। আচ্ছা এইখান থেকে একটা ফোর্স আসতেছে, এই যে এখান থেকে একটা ফোর্স, এই পয়েন্টটা হচ্ছে ও, আর এইখান থেকে একটা ফোর্স এভাবে কাজ করতেছে 2 কিলো নিউটন, হুইচ ইজ অ্যাক্টিং উইথ 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এই ফোর্সটাকে ওই যে আমরা পড়ছিলাম না প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অনুযায়ী কী বলা যায়, দেখো এইটা লাইন অফ অ্যাকশন বরাবর, এই লাইন অফ অ্যাকশন, এই লাইন অফ অ্যাকশন বরাবর আমি এই ফোর্সটাকে যে কোনো জায়গায় শিফট করতে পারবো, রাইট। সো দেখো এই 3 কিলো নিউটনটাকে আমি শিফট করে এইখানে না রেখে, এই যে এভাবে না দিয়ে আমি হচ্ছে কী করবো, আমি হচ্ছে এটাকে শিফট করে এইভাবে নিয়ে আসবো। ওকে আচ্ছা, এবং দেখো এখানে আমাদের কোণও দেয়া আছে। মনে করো যে এই কোণটা কত হবে, এই কোণটা হবে tan ইনভার্স 4/3, রাইট, tan ইনভার্স 4/3 হুইচ ইজ কত 53.13। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কত 53.13 ডিগ্রি, অথবা আচ্ছা আমি এটাকে করে নিই তারপর দেখাচ্ছি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত 53.13 ডিগ্রি, সরি 53.13 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটাও কত 53.13 ডিগ্রি। এখন আমি হচ্ছে দুইটা ফোর্সের মান জানি, একটা 3 কিলো নিউটন, একটা 2 কিলো নিউটন, এবং তাদের মধ্যকার কোণও জানি। তাহলে এবার হচ্ছে আমি রেজাল্টেন্ট বাই করতে পারবো না, ডেফিনেটলি পারবো। ঠিক আছে, সো আমরা রেজাল্টেন্টটা বের করে ফেলি। কীভাবে বের করবো, রেজাল্টেন্টের সূত্র আমরা জানি, আর ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 2 স্কোয়ার হবে প্লাস 3 স্কোয়ার হবে প্লাস 2 ইন্টু 3 ইন্টু কজ, তার মধ্যকার কোণ কত 30 ডিগ্রি প্লাস 53.13 ডিগ্রি। ঠিক আছে, সো এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার এখানে আসে হচ্ছে 13 প্লাস এরর কেন আসতেছে, ওকে আমাদের এখানে অ্যান্সার চলে আসছে হচ্ছে 3.8 কিলো নিউটন। এখন আমাদেরকে আরেকটা কোশ্চেন এখানে আস্ক করছে যে অ্যান্ড দ্য অ্যাঙ্গেল থিটা হুইচ আর মেক্স উইথ দ্য পজিটিভ এক্সিস। ঠিক আছে, সো আমি ধরে নিচ্ছি যে আমাদের যে আরটা আছে ওই আরটা এইভাবে কাজ করতেছে, এবং সেটা হচ্ছে ধরলাম যে আমাদের যেই 3 কিলো নিউটন যেই ফোর্সটা আছে, হ্যাঁ, এটার সাথে আলফা কোণ তৈরি করতেছে। তাহলে আমি আগে হচ্ছে আলফা কোণটা বের করি। আলফা কী হবে tan ইনভার্স, যে অ্যাঙ্গেল যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে কি সিঙ্গেল, তাহলে হচ্ছে 2 sin 50 60 70 80 83.13 ডিগ্রি ডিভাইড বাই 2 cos
83.13 ডিগ্রি প্লাস হচ্ছে কত 3, এই যে 3। আচ্ছা তাহলে এটা একটু ক্যালকুলেট করি আমি। tan ইনভার্স 2 sin প্লাস 3, সো এটা চলে আসছে হচ্ছে আমাদের 31.51 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এই যে আলফাটা, এই আলফাটা হচ্ছে 31.51 ডিগ্রি। এখন এই অ্যাঙ্গেলটা দেখো এক্স অক্ষের সাথে এই 3 কিলো নিউটন যে ফোর্সটা, এই ফোর্সটা এখানে কত ডিগ্রি কোণ তৈরি করতেছিল? 53.13 ডিগ্রি, রাইট? আর আমরা এখানে আলফা কত পাইছি? আলফা পাইছি হচ্ছে 31.51 ডিগ্রি। তাহলে আমাদের যেই রেজাল্টেন্টটা বেসিক্যালি এই দিকে না হয়ে কোন দিকে হবে জানো? মানে এটা তো আমাদের অ্যাজাম করে নেওয়া, বাট রেজাল্টেন্টটা হবে হচ্ছে ঠিক এইরকম একটা ডিরেকশনে। ঠিক আছে, এইটা হবে আমাদের আলফা। তাহলে আমাদের যেই থেটা কোনটা হবে? পজিটিভ এক্স অক্ষের সাথে আর এর যেই অ্যাঙ্গেল সেটা, তাহলে এইটা হচ্ছে আমাদের থেটা। তাহলে থেটা কি হবে? থেটা হবে হচ্ছে 53.13 ডিগ্রি মাইনাস 31.51 ডিগ্রি। তো এবার জাস্ট বিয়োগ করলেই অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা 21.62। সো এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট ম্যাথে আমরা যাই। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এটা খুবই ইজি একটা অঙ্ক। দেখো বলা আছে কি যে টু ফোর্স শোন ইন অ্যাক্ট এ পয়েন্ট এ, যেটা ফোর্স হচ্ছে এ পয়েন্টে কাজ করতেছে, ডিটারমাইন দ্য রেজাল্টেন্ট অফ দ্য টু ফোর্স। এই ফোর্সের হচ্ছে রেজাল্টেন্ট বাই করা। তো ফার্স্ট অফ অল হচ্ছে তুমি যদি অ্যাঙ্গেল বাই করতে পারো, এই যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে কত? 30 ডিগ্রি। আচ্ছা এইটা হচ্ছে কি 45, তাহলে এটাও কত? 45। আর এটা হচ্ছে কত? দেখো দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে টোটাল অ্যাঙ্গেল কত? থেটা হচ্ছে 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, রাইট? কত আসে? 165। এবার জাস্ট সিম্পলি আমরা রেজাল্টেন্ট যেটা সেটা দিয়ে করতে পারি। স্কোয়ার রুট অফ, এই যে দেখো এখানে কিন্তু কিপস লেখা আছে। কিপস মানে কি? কিলো পাউন্ড। ওকে, তাহলে দেখো এখানে আছে কি 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 2 গুণ 3 গুণ 7 গুণ cos 165, রাইট? সো হিসাব করে দেখো কত আসে। 2 গুণ 3 গুণ 7, 4.18 কি হবে? ইউনিট কি হবে? কিলো পাউন্ড। আচ্ছা, সো রেজাল্টেন্টটা মোটামুটি ধরো আমি ধরে নিচ্ছি এইভাবে কাজ করবে, এবং এটা ধরো এই কোনটার সাথে, এই ফোর্সের সাথে ধরো কি আলফা কোণ তৈরি করতেছে। তাহলে সেম আলফা কত? tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে কি? সিঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল কার সাথে নিচ্ছি? F1 এর সাথে। তাহলে F1 সিঙ্গেল থাকবে, আর বাকিটার সাথে আমরা কি করবো? সাইন কস যোগ করবো। সাইন 165 7 cos 165 প্লাস কত? 3। তাহলে কত আসতেছে? tan ইনভার্স দেখো মাইনাস 25 পয়েন্ট কত আসতেছে? 72 ডিগ্রি মাইনাস আসতেছে। ঠিক আছে, সো মাইনাস আসতেছে মানে হচ্ছে কি যে এখানে হচ্ছে তোমার আচ্ছা মাইনাস যেহেতু আসছে, তো এটার মানে হচ্ছে আমরা এইখানে যে আলফাটা নিয়েছিলাম না, এটা বেসিক্যালি হবে হচ্ছে এইখান থেকে। ঠিক আছে, অর্থাৎ আমরা এটাকে কীভাবে ধরছিলাম? এইখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, বাট এটা হবে হচ্ছে এখান থেকে ক্লকওয়াইজ, অর্থাৎ আলফা হবে আমাদের এইটা। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বড়ার ম্যাথ। আচ্ছা এই ম্যাথটা দেখো কি বলছে যে টু ফোর্স আর অ্যাপ্লাইড টু দ্য কনস্ট্রাকশন ব্র্যাকেট দ্যাট শোন determine the angle theta which makes the resultant of the two force vertical. এই কথাটার অর্থ হচ্ছে কি যে তুমি যখন এই দুটো ফোর্সকে অ্যাপ্লাই করছো,
ঠিক আছে, এই থিটাটাকে এমনভাবে অ্যাপ্লাই করছো যেন হচ্ছে এই দুইটা ফোর্সের যে রেজাল্টেন্ট, ওই রেজাল্টেন্টটা হচ্ছে শুধুমাত্র ভার্টিক্যালের দিকে থাকে। ঠিক আছে, সো ওইটাকে আমরা এই জন্য বলছি যে এখানে যে রেজাল্টেন্ট থেটাটা, ওই থেটাটা তোমার এখানে বের করতে হবে। ওকে, সো যেহেতু এখানে কোনো হরাইজন্টাল কম্পোনেন্ট নাই, তার মানে হচ্ছে আমরা এখানে বলতে পারি যে এখানে হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে 0। তার মানে হচ্ছে এই যে F1 ফোর্সটার যেই হরাইজন্টাল কম্পোনেন্ট এইটা, আর F2 ফোর্সের যে হরাইজন্টাল কম্পোনেন্ট, এই দুইটা ফোর্স হচ্ছে একটাকে নালিফাই করে দিচ্ছে, রাইট? তাহলে আমরা এখানে লিখতে পারবো যে দেখো F1 কত ডিগ্রি কোণ তৈরি করতেছে এক্সের সাথে 70 ডিগ্রি, আর F2 হচ্ছে থিটা। তাহলে আমি লিখতে পারি যে F1 cos theta equals to 425, sorry, F1 cos 70 degree cos theta। সো এখান থেকে তুমি হচ্ছে থেটার মান ইজিলি বের করতে পারবা। F1 এর মান হচ্ছে কত এখানে 800, তাহলে 800 cos 70, ঠিক আছে, অ্যান্সার ডিভাইড বাই 425। সো এটা আসতেছে হচ্ছে আমাদের 49.92 ডিগ্রি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে থেটার মান। এবং কি বলছে দেখো, ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড আর অফ দ্য রেজাল্টেন্ট। এবং বলছে কি এই দুইটার রেজাল্টেন্টের মান বের করতে। তো আমরা জানি রেজাল্টেন্ট কোন বরাবর কাজ করবে, একদম পিওর ভার্টিক্যাল বরাবর। তাহলে এই দুইটা ফোর্সের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, ওই দুইটা কম্পোনেন্টকে যোগ করলে আমি হচ্ছে এখান থেকে রেজাল্টেন্ট পেয়ে যাবো, রাইট? তাহলে আমি ধরে নিচ্ছি রেজাল্টেন্ট আর, তাহলে এটা হবে হচ্ছে 800 sin 70 ডিগ্রি প্লাস 425 sin 49.92 ডিগ্রি। ঠিক আছে, সো দুইটাকে হচ্ছে আমি যদি যোগ করি 49.92 প্লাস 800 ইন্টু sin 70, সো 1076.94 কি পাউন্ডকে এলবি দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ম্যাথ দেখি, নেক্সটে কি বলছে। এটা হোমওয়ার্ক, এটা একদমই ইজি, আমি বলে দিচ্ছি কীভাবে করবা। প্রথমে এখানে বলছে কি দেখো, যে ডিটারমাইন দ্য রেজাল্টেন্ট আর অফ দ্য টু ফোর্স অ্যাপ্লাই টু দ্য ব্র্যাকেট, রাইট আর ইন টার্মস অফ ইউনিট ভেক্টর অ্যালং এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস। মানে হচ্ছে ফার্স্ট অফ অল এটাকে তুমি ভেক্টর ফর্মে নিবা। যেমন কি দেখো, এইটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ। ওকে, এখন আমাদের কি করতে হবে, এই ফোর্সটাকে আমি আইজে কে দিয়ে প্রকাশ করবো, রাইট? এটাকে যদি আমি আর মানে F1 ধরি, তাহলে F1কে আমি কি লিখতে পারি, 200 cos 35 ডিগ্রি আই ক্যাপ প্লাস কি 200 sin 35 ডিগ্রি জে ক্যাপ। আর এই ফোর্সটাকে আমি কি লিখতে পারি, F2 সমান হচ্ছে 150। আচ্ছা, এইটা হচ্ছে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে, 90 প্লাস 30 মানে 120 cos 120 ডিগ্রি আই ক্যাপ প্লাস 150 sin 120 ডিগ্রি জে ক্যাপ। দুটার হচ্ছে ভেক্টর ফর্ম আমি জানি। এবার জাস্ট রেজাল্টেন্ট হবে কি, রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। ওকে, বের হইলো। এবং কি বলছে দেখো, রেজাল্টেন্ট বের করলাম এবং বলছে কি যে রাইট ইন টার্মস অফ ইউনিট ভেক্টর অ্যালং দ্য এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অক্ষ বরাবর তার রূপাংশ কত হবে, এই দুইটার জাস্ট এক্সগুলোকে নিয়ে যেই ভেক্টরটা পাবা সেটা কি হবে, আর এক্স। এবার এই আর এক্সকে যদি তার মান দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে তুমি ইউনিট ভেক্টর পেয়ে যাবে। সিমিলারলি আর ওয়াই পাবা, মানে এইখান থেকে এইখান থেকে, ঠিক আছে, আর ওয়াইরে যদি তুমি তার মান দিয়ে ভাগ করো, তাহলে কি পাবা, আর ওয়াই বরাবর ইউনিট ভেক্টর পাওয়া যাবে। সো এইটা বাসার কাজ নিজেরা করবা এটা, ঠিক আছে। ওকে, এইটা দেখতে পারো। দেখো এখানে কি বলছে যে দ্য কেবল এ বি প্রিভেন্টস বার ও এ, এই যে এ বি কেবলটা বার ও একে রোটেটিং ক্লকওয়াইজ অ্যাবাউট দ্য পিভট ও, মানে হচ্ছে এই ও অক্ষের সাপেক্ষে এই সুতাটা বা এই দড়িটা এই লাঠিটাকে ঘুরতে দিচ্ছে না আর কি। পিভট মানে কি জানো, পিভট মানে হচ্ছে কবজা বানান কেমনে,
কবজা, কিছু একটা কবজা, হ্যাঁ ওকে। এখন কি বলছো, ইফ দ্য কেবল টেনশন ইজ 750 নিউটন, মানে হচ্ছে এখানে 750 নিউটনের একটা টান জমা হয়েছে। তো ডিটারমাইন দ্য এন অ্যান্ড টি কম্পোনেন্ট অফ দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য পয়েন্ট অফ দ্য বার। তার মানে এই পয়েন্টে এই টেনশনটার যেই কম্পোনেন্টগুলো, টি কম্পোনেন্ট এবং এন কম্পোনেন্ট, এন বরাবর কি উপাংশ, টি বরাবর কি অপাংশ, সেটা তোমাকে বের করতে হচ্ছে। ওকে, তো ফার্স্ট অফ অল দেখো এই অ্যাঙ্গেলটার মান কত, 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত হবে, 120 ডিগ্রি। এবার এই দুইটা বাহু জানি আর তার মধ্যকার কোণ জানি, তাহলে আমি এখান থেকে কস সূত্র অ্যাপ্লাই করতে পারি, কোসাইন ল। কস 120 ইকোয়াস টু কী হবে, 1.2 স্কোয়ার প্লাস 1.5 স্কোয়ার মাইনাস, ধরলাম আমি এটার দৈর্ঘ্য হচ্ছে এই যে এ বি সুতাটার দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কী হবে 2 গুণ 1.2 গুণ 1.5। তাহলে এখান থেকে আমি এক্সের মান পাবো না, এক্সের মান কত আসতেছে হিসাব করে দেখতেছি, 2 গুণ 1.2 গুণ 1.5। আচ্ছা, তাহলে আমাদের এখানে আসতেছে এক্সের মান 2.34 মিটার। ওকে, আচ্ছা এবার আমি যদি এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, সিমিলারলি এটা আমি থেটা ধরি, তাহলে কস থেটা কী হবে, কস থেটা হবে হচ্ছে আমাদের 2.34 স্কোয়ার প্লাস 1.5, আমি জাস্ট কোসাইন সূত্র অ্যাপ্লাই করতেছি, মাইনাস 1.2 স্কোয়ার ডিভাইড বাই 2 গুণ 2.34 গুণ 1.5। দেন এখান থেকে তুমি থিটার মান পেয়ে যাবে ইজিলি, কত আসে 4 স্কোয়ার প্লাস 1.5 স্কোয়ার মাইনাস 1.2 স্কোয়ার, 2 গুণ 2.34 গুণ 1.5, 26.44 ডিগ্রি। ওকে, সো 26.44 ডিগ্রি হচ্ছে আমাদের এখানে থিটার মান। এখন দেখো থিটার মান কি আমি জানি না, আচ্ছা তাহলে এইটা কি ফোর্স, এই ফোর্সের এই বরাবর উপাংশ আর এই বরাবর উপাংশ আমাদের বের করতে হবে। তাহলে আমি ধরলাম টি বরাবর উপাংশ হচ্ছে টি, টি কত হবে 750 কস থিটা, রাইট? তাহলে কত আসে 750 কস থিটা, কত আসে 671.54 নিউটন। আর এন কম্পোনেন্ট কী হবে 750 সাইন থিটা, ঠিক আছে? তাহলে কত আসবে দেখো 750 গুণ সাইন 26.44, তাহলে এটা আসবে 333.95 নিউটন। তো তোমরা হচ্ছে অনেকে এখানেই অ্যান্সার লিখে দিবা, এখানে অ্যান্সার লিখলে হচ্ছে একটু ভুল হবে, কেন কারণ দেখো এখানে যে এই যে এই টানটা আছে, হ্যাঁ এই টান বলে যে 750 নিউটনের যে বলটা আছে, এই বলটা কি টি এর পজিটিভ দিকে কাজ করতেছে নাকি নেগেটিভ দিকে কাজ করতেছে? অবশ্যই নেগেটিভ দিকে। তো আমি একটু আগে তোমাকে কি বলছিলাম যে নেগেটিভ দিকে কাজ করলে আমরা কি করব, এফেক্ট কোন দিকে কাজ করছে, নেগেটিভ দিকে। তাহলে তার আগে কি হবে, এই যে এটার আগে কি হবে একটা মাইনাস হবে, এটার আগে কি হবে একটা মাইনাস হবে। আর এখানে এই যে এন কম্পোনেন্ট দেখো, এই টিটা তো এদিকে কাজ করতেছে, রাইট? তাহলে এটার উপাংশ এন এর কোন দিকে, পজিটিভ দিকে না? তাহলে এখানে আর প্লাস দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা এমনি পজিটিভ। ওকে, ঠিক আছে, নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটের অঙ্কটা হচ্ছে ওই যে আমরা আগে যে অঙ্কটা করছিলাম, এই যে অঙ্কটা কই জানো, এই যে এই অঙ্কটার মতো আর কি হুবহু, ঠিক আছে? জাস্ট একটু বড় করে লেখা। সো এটা হচ্ছে নিজেরা ট্রাই করিও, ঠিক আছে? এটা হচ্ছে নিজেরা ট্রাই করিও। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখতে পারো। আচ্ছা, আজান দিতেছে, আমি একটু পজ করতেছি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটাকে আবার শুরু করতেছি। দেখো এখানে বলছে কি যে দ্য টি কম্পোনেন্ট অফ দ্য ফোর্স এফ ইজ নোন টু বি 75 নিউটন, ঠিক আছে? সো এই যে ফোর্সটা, এই ফোর্সের টি কম্পোনেন্ট হচ্ছে কত, 75 নিউটন। ডিটারমাইন দ্য এন কম্পোনেন্ট অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, অর্থাৎ এন কম্পোনেন্ট কত হবে এবং হচ্ছে ফোর্সের মান কত হবে সেটা তোমাকে বের করতে হবে। দেখো এখানে কি দেওয়া আছে যে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 10 ডিগ্রি, হ্যাঁ? এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে তোমার এই যে হরাইজন্টাল,
আচ্ছা লাইনটা হরাইজন্টাল হলো না, এই যে এটা হচ্ছে কি যে, আর এই ফোর্সটা হচ্ছে ধরো এইভাবে আমি প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অনুযায়ী এইভাবে ট্রান্সফার করে দিলাম এফ। তো এটা যদি 10 ডিগ্রি হয় তাহলে এই ফোর্সটাও এই অ্যাঙ্গেলটাও কত 10 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কত 30 ডিগ্রি। সো আলটিমেটলি তোমার এই ফোর্সটা, এই যে এই ফোর্সটা টি এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে 30 + 10 ডিগ্রি, মানে হচ্ছে কত 40 ডিগ্রি। আর এটাও তো হচ্ছে আমাদের এন, ঠিক আছে, যে এন বা নেগেটিভ এন সেটা বলো। তো এখন আমাকে বলছে কি যে এফ, কোশ্চেনে যেটা বলা আছে এফ কজ 40 ডিগ্রি এটা সমান নাকি হচ্ছে 75। তাহলে তুমি এখান থেকে এফ এর মান বের করো, কত আসবে 75 ডিভাইড বাই কজ 40 ডিগ্রি 97.91, ঠিক আছে 97.91 নিউটন। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলছে এখানে হচ্ছে তোমার এন কম্পোনেন্ট। এখন দেখো এন কম্পোনেন্ট কী হবে, ধরলাম আমি এফ এন সমান হচ্ছে এফ সাইন কত 40 ডিগ্রি। শুধু কি সাইন 40, এফ সাইন 40 ডিগ্রি? উত্তর হচ্ছে না। দেখো এখানে কিন্তু এই এফের কোন জায়গায় নেগেটিভ এনের দিকে, তাহলে এখানে কি হবে যে এখানে একটা নেগেটিভ হবে, রাইট? সো নেগেটিভ 97.91 সাইন 40 ডিগ্রি কত আসে 40 ডিগ্রি, বুঝছো? তাহলে আমাদের আসে হচ্ছে 62.93 নিউটন, ঠিক আছে। তো এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সিম্পল অঙ্ক আর কি, এই চ্যাপ্টারে খুব কঠিন কিছু নাই। দেখি নেক্সটে কি আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট ম্যাথ। দেখো এখানে বলছে কি ডিটারমাইন দ্য রেজাল্টেন্ট অ্যান্ড ইটস ডিরেকশন। ওকে, সো ওই যে আমরা যেটা শিখে আসছিলাম যে সবগুলার ফোর্সের ইন্ডিভিজুয়াল এফেক্ট ইকুয়ালস টু হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সের এফেক্ট। তো ফার্স্ট অফ অল আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্স আর, ওকে, এবং এটা হচ্ছে এইখানে থিটা কোণ তৈরি করতেছে। তাহলে আমি দেখো কি লিখবো, সেম F1 কত কজ 0 ডিগ্রি, এই যে দেখো F1, এই যে F1 এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে 0 না 0, প্লাস প্লাস কেন, কারণ হচ্ছে F2 হচ্ছে আমাদের পজিটিভ এক্স অক্ষ বরাবর ওর এফেক্ট আছে, দ্যাটস ওয়াই আমি প্লাস দিলাম। প্লাস হচ্ছে F2 কজ 64 ডিগ্রি। এবার কি হবে দেখো তো, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা কি কোন অক্ষ বরাবর আছে, মাইনাস এক্স অক্ষ বরাবর না, এই জন্য এই যে মাইনাস F3 কজ 45 ডিগ্রি। তারপরে এইটা দেখো সেম, এটা 30 ডিগ্রি কোন অক্ষ বরাবর, মাইনাস এক্স অক্ষ বরাবর, তাই মাইনাস F4 কজ 30 ডিগ্রি, রাইট? আচ্ছা এটার এফেক্ট কী হবে বলো তো, এটার এফেক্ট এখানেও নাই এখানেও নাই, তাও লিখলাম ধরো F5 কজ 90 ডিগ্রি, ঠিক আছে। পাঁচটা ফোর্স ইকুয়ালস টু কী হবে আর কস থিটা। তাহলে এখান থেকে আমরা পাবো আর কস থিটা ইকুয়ালস টু, সবগুলোর মান যদি আমি বসিয়ে দিই 19 প্লাস 15 ইন্টু কস 64 মাইনাস 16 ইন্টু কস 45 মাইনাস 11 ইন্টু কস 30। সো আমাদের এখানে আসতেছে 4.74 নিউটন। এটা একটা ইকুয়েশন দিয়ে রাখলাম। সেমভাবে আমরা হচ্ছে ভার্টিক্যালটা নিব, এই যে ভার্টিক্যাল রেজাল্টেন্টের ভার্টিক্যাল কতটুকু এটা, তাহলে কি আসবে দেখো F1, এই যে F1 সাইন 0 ডিগ্রি প্লাস, কেন প্লাস, কারণ F2 এফেক্ট এই যে দেখো পজিটিভ এক্স অক্ষের দিকে, তাহলে এখানে হবে প্লাস প্লাস 15 কত, আচ্ছা 15 একসাথে না লিখে F2 লিখি, F2 সাইন 64, রাইট? এটা কি হবে দেখো তো, এই যে এটার এফেক্ট কি প্লাস না, তাহলে প্লাস F3 সাইন 45, বাট এটার এফেক্ট কি যে F4 এর এফেক্ট কিন্তু নেগেটিভ ওয়াই খবর হবে, তাই মাইনাস F4 সাইন 30 মাইনাস এই যে F5 কী হবে মাইনাস, কেন, কারণ নেগেটিভ ওয়াই খবর হবে, তাহলে F5 সাইন কত 0 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে আর সাইন থিটা। তাহলে আর সাইন থিটা সমান কী পাচ্ছি আমি, দেখো F2 কত 15 গুণ সাইন 64 প্লাস 16 গুণ সাইন 45
মাইনাস 11 গুণ সাইন 30 মাইনাস 22 কত আসে -2.70 -2.70 নিউটন। সো এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। এবার আমি যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে তার রুট করি তাহলে এখানে কি আসবে, আর ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 4.74 স্কোয়ার প্লাস 2.70 স্কোয়ার, তাহলে কত আসতেছে 4.70 স্কোয়ার 5.42 নিউটন। এটা হচ্ছে আমাদের আর এর মান। এখন আমাদের বলছে কি যে অ্যান্ড ইটস ডিরেকশন, আরটা কোন ডিরেকশনে কাজ করতেছে সেটাও আমাদেরকে বের করতে হবে। ওকে, এবার দেখো আমি যদি করি তোমার হচ্ছে 2 নং ভাই হচ্ছে 1 নং, তাহলে কি আসবে আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়ালস টু কত, পরম মান ইউজ করবা। কেন ইউজ করবা বলতেছি দাঁড়াও। কত এখানে 2.70 আর হচ্ছে 4.74, তাহলে এখানে আর আর কাটা সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে টেন থিটা ইকুয়ালস টু কত আসবে দেখো 2.70 ডিভাইড বাই 4.74 মানে হচ্ছে 0.57, তাহলে এখান থেকে থিটার মান কত আসে দেখো 29.7 ডিগ্রি। এখন শুধু এতটুকু লিখলে হবে না। কেন হবে না দেখো, আমরা এখানে কি করছি, এখানে হচ্ছে আমরা পরম মান ইউজ করছি। এর মানে কি জানো, দেখো তুমি জাস্ট ডিসিশনটা কোন থেকে নিবা আমি বলি। আমরা ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আর একটা আরবিটারি বা হচ্ছে একটা ধরে নেওয়া একটা ডিরেকশন নিয়েছিলাম, কোনটা এইটা ধরছিলাম যে ও হচ্ছে এরকম একটা পজিশনে থাকবে। বাট আমরা যখন ক্যালকুলেট করছি দেখো আর কস থিটা, আচ্ছা আর কস থিটা কি পজিটিভ আসছে না, আর কস থিটা কি এক্স অক্ষ বরাবর উপাংশ, তার মানে আর কস থিটা যদি পজিটিভ হয় তাহলে এই যে মানে তোমার হচ্ছে এরকম কিছু একটা, রাইট, মানে লব্ধির পজিটিভ উপাংশটা এরকম কোনো একটা ভেক্টর তৈরি করবে এখানে, রাইট। আবার 2 নং ইকুয়েশনে দেখো, এই যে 2 নং ইকুয়েশনে অন্য কালার ইউজ করি, 2 নং ইকুয়েশনে এখানে দেখো নেগেটিভ আসছে, তার মানে কি আর কি উপরে থাকলে এখানে নেগেটিভ আসবে নাকি নিচে থাকলে নেগেটিভ আসবে? ডেফিনেটলি আর যদি এইভাবে কাজ করে তাহলে ওর একটা পজিটিভ উপাংশ এই বরাবর থাকবে আর ওর একটা নেগেটিভ উপাংশ এই বরাবর থাকবে, রাইট। তাহলে আর বেসিক্যালি এইভাবে না থেকে এইভাবে থাকবে, ঠিক আছে। সো এইটাকে তুমি ধরবা তখন আর আর এইটা হচ্ছে তোমার এক্স অক্ষর সাথে উৎপন্ন করা থেটা। হ্যাঁ, এখন তুমি এই এতটুকু লিখে যদি এটা এভাবে এঁকে দাও তাহলে শুধুমাত্র এতটুকু লিখে হবে, ঠিক আছে। আর যদি হচ্ছে এটা না আঁকো তাহলে হচ্ছে তোমার এখানে একটা মাইনাস দিতে হবে, তখন হচ্ছে তুমি এটা পরম মান ইউজ মানে না করলেও হবে, এখানে দেখবো অটোমেটিক একটা মাইনাস চলে আসছে। আর ওই মাইনাসটা মানে কি, যে আমরা ঘড়ি কাটার দিকে এতক্ষণ যাবো, রাইট। ঘড়ি কাটার বিপরীত দিয়ে গেলে তো পজিটিভ, আর ঘড়ি কাটার দিকে গেলে নেগেটিভ, তাহলে এই 29.7 ডিগ্রি আমরা ঘড়ি কাটার দিকে যাবো, এই যে এতটুকু যাবো, গেলে আমরা আর পেয়ে যাবো আর কি, এই যে এটা তখন হবে থিটা, ঠিক আছে। সো তোমরা যেটা ভাল লাগে সেটা করো। আমি বেসিক্যালি সবসময় এটাকে পজিটিভ বানাই, তারপর হচ্ছে এই যে এইখান থেকে এই ইকুয়েশনগুলো থেকে আমি হচ্ছে সিদ্ধান্ত নিই যে কোনটা হচ্ছে আমার আর এর মানটা হচ্ছে কোথায় থাকবে, ঠিক আছে। দেন হচ্ছে আমি ওই অনুযায়ী হচ্ছে এরকম একটা চিত্র আঁকি, তারপর হচ্ছে আমি থিটার মানটাই হবে বলে দিই, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার মানে প্রিফারেবল, আমি প্রিফার করবো এভাবে দিও, কারণ এভাবে ভুল কম হয়। তো আজকে এতটুকুই আমাদের ফার্স্ট চ্যাপ্টারের প্রথম লেকচার হচ্ছে এটা। এরপরে আরও একটা লেকচার আসবে, সম্ভবত আরও 2টা লেকচার লাগতে পারে এই চ্যাপ্টারটা শেষ করতে, ঠিক আছে। সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবে আর পরবর্তী লেকচারে দেখা হবে। আসসালামু আলাইকুম।